তো আমি লাস্ট কদিন ৩-৪ দিন আগে থেকে ডিসিশন নিই যে এক্সেসিভ ফোন ইউজ থেকে আমি নিজেকে বিরত রাখবো এবং ডিজিটাল মিনিমালিজমের দিকে যাব। এবার এখানে ডিজিটাল মিনিমালিজম মানে কিন্তু কোনো ডিভাইস ইউজ করবো না এরকম নয়, কারণ আজকের দিনে এটা সম্ভব নয় আমি বলবো না, বাট আমার পক্ষে একটু ডিফিকাল্ট। কারণ আমার এই যে একটা লেটেস্ট পারচেজ, এটা হচ্ছে একটা ট্যাবলেট স্যামসাংয়ের। তো এখানে প্রচুর বই আছে যেগুলোকে আমাকে পড়তে হয়। তো এই ডিভাইসটা আমাকে তো ইউজ করতেই হবে। ফিজিক্যাল বই আমার কাছে আছে, বাট দিস ইজ মোর কনভেনিয়েন্ট। সিমিলারলি ল্যাপটপে বিভিন্ন কাজ আমাকে করতে হয়, রিসার্চ রিলেটেড এবং আরও বিভিন্ন কাজ। তো সেগুলোর জন্য আমাকে ইউজ করতে হবে। এবার ফোনটা, এই যে ফোন, এটাকে আমি না ইউজ করলেও আমার কোনো প্রবলেম নেই ফর মাই ওয়ার্ক। তো আমি প্রথমে যেটা করেছি, এর থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া যে অ্যাপসগুলো লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক ডিলিট করে দিয়েছি। অনলি ইউটিউব আছে। এবং আমি এই যে এখানে একটা গ্রে স্কেল বলে একটা জিনিস থাকে, সেটাকে এনেবল করে দিয়েছি। জাস্ট একটা সুইচ, এটা টিপলেই এই সুইচটা নর্মাল হয়ে যাবে। আবার এটাকে, এই যে এটাকে প্রেস করলেই গ্রে স্কেল হয়ে যাবে। তো এই গ্রে স্কেল করার ফলে যেটা হয়, যেগুলো নর্মালি অ্যাট্রাকটিভ লাগে সেগুলো কিন্তু আর অ্যাট্রাকটিভ লাগে না। তো ফোন ইউজ করা থেকে অনেকটাই বিরত থাকা যায়। তো এই অনেকগুলো জিনিস আমি করেছি লাস্ট ৩-৪ দিন ধরে। এবং এখানে আমি যদি আমার এটা দেখাই, আমার যে স্ক্রিন টাইম লাস্ট কয়েকদিনের, সো লাস্ট ৩ দিনের আমার স্ক্রিন টাইম হায়েস্ট একদিন 2 ঘন্টা 18 মিনিট। এর মধ্যে কল ওই দিন একটু বেশি করেছিলাম, ফোনেই 52 মিনিট, মানে অনেকক্ষণ ধরে কল করা হয়েছে বাড়িতে বা বিভিন্ন জায়গায়। হোয়াটসঅ্যাপ এসব ইউজ অনেক কমে গেছে। হ্যাঁ, তার আগে আমার স্ক্রিন টাইম কিন্তু অনেক বেশি থাকতো। হ্যাঁ, 3 ঘন্টা 4 ঘন্টা এগুলোতে অ্যাভারেজ ছিল, ঠিক আছে? তো এটা জাস্ট যদিও খুব আর্লি একটা স্টেজ, আমি বলছি না যে আমি মানে একদম ব্যবহার করা কমিয়ে দিয়েছি, আমি সব ঠিক করে ফেলেছি, এটা বলছি না। বাট আমি সেই জিনিসটার দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো এখানে যে জিনিসগুলো আমাকে হেল্প করে সেটা তো আমি বললাম। একটা হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে দেওয়া, গ্রে স্কেল এনেবল করা, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া স্ক্রিনটাকে। তার সাথে সাথে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস আমি করেছি, আর যেটা আমি কার্ল নিউপোর্টের একটা পডকাস্টে শুনে এনেবল করলাম, সেটা হচ্ছে যে সি, আমরা যে ফোন ইউজ করি, ফোনের পারপাস, স্মার্টফোনের পারপাস কিন্তু কখনোই এটা নয় যে এটা আমাদের মানে কনস্ট্যান্ট কম্পেনিয়ন হিসেবে সবসময় আমাদের সাথে থাকবে। মানে আজকে আমরা সবসময় ফোন আমাদের কাছে থাকে, তাই তো বাইরে গেলে তো আমাদের নিয়ে যেতেই হয়, সেটা একটা আছেই। বাট ঘরেও আমরা মানে ফোন নিয়েই বসে থাকি সবসময়, সবসময় ফোন কাছে থাকি। এবার একটা জিনিস কাছে থাকা মানে সেটা ইউজ হবেই। ঠিক যেভাবে আমরা যদি এক্সারসাইজ বা আমরা যদি ওয়েট লসের সময় আমরা কী বলি যে বাড়িতে এমন খাবার মানে চোখের সামনে রাখবে না যেটা আনহেলদি বা যেটা মানে ক্যালোরি ডেন্স, ফর এক্সাম্পল চিপস বা এই টাইপের যে আইটেমগুলো, সেগুলোকে আমাদের বলা হয় যে চোখের সামনে না রাখতে। কারণ এই জিনিসটা কিন্তু খুবই সত্যি যে চোখের সামনে কোনো জিনিস থাকলে সেটাকে অ্যাভয়েড করা অনেক বেশি ডিফিকাল্ট, কিন্তু সেটা যদি চোখের সামনে না থাকে তখন সেটাকে অ্যাভয়েড করা খুব সহজ। তো এই জিনিসটা আমরা স্মার্টফোনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। আমরা যখন বাড়িতে থাকবো আমাদের চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় ফোনটাকে অন্য ঘরে রাখা বা অ্যাটলিস্ট নিজের থেকে দূরে রাখা। যখন কল আসবে, ইম্পর্টেন্ট কল হলে রিসিভ করবো, কথা বলবো, ঠিক আছে। বাট নর্মাল টাইমে যখন তখন ফোন দেখছি, একটু কী দেখে নিই ফোনে কী নোটিফিকেশান আসলো, একটু শপিং অ্যাপটা খুলে দেখে নিই কী সেল দিচ্ছে, বা একটু ইনস্টাগ্রাম খুলে দেখে নিই কী লেটেস্ট ভিডিও দিচ্ছে। এই টেন্ডেন্সিটা আমাদের কমাতে হবে এবং এটা তখনই সম্ভব যখন ফোনটাকে আমরা নিজেদের থেকে দূরে রাখবো। তো আমি সেটাই করছি। আমি ফোনটাকে এই লাস্ট কয়েকদিন ধরে দূরে রাখছি, অন্য ঘরে রাখছি। বাড়িতে যখনই থাকছি, কোনো কাজের মধ্যে থাকছি, সেটা আমার রিসার্চ রিলেটেড কাজ হতে পারে বা রিডিং, যে কোনো জিনিস। আরেকটা জিনিস, রিডিং হ্যাবিটটাকে আমি বাড়াচ্ছি আস্তে আস্তে। রোজ চেষ্টা করছি কিছু না কিছু পড়া, এক পাতা হলেও পড়া, কিছু লেখা। এই জিনিসটা মানে রিডিং, রাইটিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কগনিটিভ ডেভেলপমেন্টের জন্যে। তো শুধু আমরা ফিজিক্যাল ফিটনেস নিয়ে ভাবলে হবে না, কগনিটিভ ফিটনেস নিয়েও ভাবতে হবে।
এবং তার সাথে, সাথে আমি যেটা করছি ফোন রেখে এবার করবোটা কি, আরও তো বিভিন্ন টাইম থাকে এবং আমার ক্ষেত্রে ছোটো বাচ্চা আছে, তো সেই তার সাথে কিন্তু প্রচুর টাইম কাটাতে পারছি আমি। আগেও আমি অ্যাকচুয়ালি বাচ্চাকে সময় তো সবসময় দিতাম, বাট এখন যেহেতু ফোনটা মানে আমি দূরে রাখছি, তো ওই পুরো টাইমটা কিন্তু বাচ্চার সাথে আমি কাটাতে পারছি। তো এই জিনিসটা একটা ভালো জিনিস হয়েছে এবং আমি আশা করছি যে এটাকে আরও বেশি করে আমি চালিয়ে যেতে পারবো। মানে ফোনের যে অ্যাডিকশান, ফোন থেকে দূরে থাকা, এটা আমি কন্টিনিউ করতে পারবো। তো দেখা যাক, আমি অবশ্যই আপডেট শেয়ার করব যে কীভাবে জিনিসটা চলছে, কতটা কী চলছে এবং আম আমি এটাকে কন্টিনিউ করতে পারছি কি পারছি না, বা এটার ফলে আরও কী বেনিফিট আমি পাচ্ছি। মানে যদিও সত্যি কথা বলতে মানে ভিডিওস দেখা, এগুলো দেখা বন্ধ করে যে বিরাট কিছু আমার জীবনে মানে চেঞ্জ হয়ে গেছে এটা নয়। বাট হ্যাঁ, অবশ্যই মানে নেগেটিভ যে পলিটিক্যাল নিউজ সেই সব থেকে দূরে থাকা মানে একটা তো মেন্টাল পিস তো থাকেই, তো সেই জিনিসটা আছে। সো দ্যাটস ইট। আমি যারা মানে তোমরা যদি এইরকম প্রবলেমের মধ্যে থাকো, প্রবলেম বলতে মানে তোমরা যদি এরকম মনে হয় যে আমি ফোন খুব বেশি ইউজ করে ফেলছি, হ্যাঁ, এটা কমানো উচিত, তো এই জিনিসগুলো ট্রাই করে দেখতে পারো। ইট উইল ডেফিনেটলি ওয়ার্ক। সো দ্যাটস ইট। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।